হ্যালো দাদা 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 হ্যাঁ আপনি তো আপনার মতো করেই সব বলবেন, তবু আমার আমার একটা ছোট্ট একটা পরামর্শ হচ্ছে, বা ম্যাডামের সাথে কথা বলে বলেন যে মান্নান সাহেব তো জাস্ট ইয়ে করে দিবে, কনফারেন্স করে দিবে, ওদের নিজে প্রেসিডেন্ট হতে চাইতেন, আমাকেও উনি তাই বলেন। আর বিষয়টা জানাজানি হয়েছে, উনি জানেন। তো এখন এটাও তো একটা খুব ভালো থাকে না, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আননোন লোক, ওটা তো কোন পরিচিতি না। আর তারপরে একসময় জাতীয় পার্টিও করেছে নাকি ওই রেফাতুল্লাহ, আমি যেটা খবর পেলাম আর কি। আরে মান্নান ভুঁইয়ার লগে সংস্কারের ছবি বাই করেন টেলিভিশনে। ও তাই নাকি? জি আরে স্যার, ওটা তো জানতাম না আমি। যে খাবারে 11 জন আমি চিনি না, আমি এখন তার তথ্য পাচ্ছি আর কি। আমি বহুবার খাবার গেছি গোপনে। জি। এই পোলাপাইনগুলির নানা জায়গায় বৈশা মিটিং করছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। এইখানে তো আমান তো ঢাকা দিয়ে খুলেতে পারবো না আগামীবার। সে এখন খাবার দখল করার ধান্দায় আছে। ও আচ্ছা আচ্ছা, আর কিছুই না। ও এইটা হচ্ছে টার্গেট, এবার বুঝছি। হ্যাঁ, ঢাকা 3-এ নমিনেশন দিলেও আমাদের পাস করা সম্ভব। আচ্ছা সম্ভব। ও আচ্ছা, বুঝতে পারছি এখন। না, সেটা তোর কথাবার্তা দিয়ে মনে হয় খুব ডিফিকাল্ট ভাই, এরকম সাংঘাতিক না। আমার শুনেন, আমি বলি কয়টা, মাত্র 13টা মার্ডার করছে। 13টা মার্ডার হয়েছে ওর টাইমে? হ্যাঁ, আমান 13টা মার্ডার করছে এই 2001 সালের পরে। ও প্রত্যেকটা মার্ডারের সাথে জড়িত। আরে সর্বনাশ। এর মধ্যে আওয়ামী লীগের আছে 2টা, আর 11টা ইয়ে গেছে। এখন প্রত্যেকটা মার্ডারের এগেন্সে 10 লাখ 20 লাখ করে টাকা নিচ্ছে। ও আর ওই যে উচিয়া ছিল একটা মুস্তাফিজ, হ্যাঁ এই দুজনের সিন্ডিকেট কইরা মার্ডারগুলো পুলিশ করাই। পুলিশ খাড়াই রয়েছে, পুলিশের অস্ত্র দিয়া ওর লোকরা মার্ডার করছে। আর এটা পত্রিকা আইছে ক্রসফায়ার। যে টাইম টেক্সটাইলের যে আওয়াল সাহেবের খালতো ভাই হাবিব, হাবিব যেত একটা বিয়েতে দাওয়াত দিয়ে নিচ্ছে, হাবিব যায় না, তবে টেলিফোন করছে আমান ভাই আপনার জন্য বসে রয়েছে। তখন সেই বিয়েতে যাইতেছে, আমি আবার বাড়িতে থেকে ঢাকায় যেতেছি, ক্রস হয়েছে আমার লোকের রাস্তায় ব্রিজের মধ্যে। ব্রিজের উত্তর পাশে আমার লোকের ক্রস হইলো, দক্ষিণ পাশে গিয়ে ওরে আটকে মেরে ফেলাইলো ঢাকায় নিয়ে। এই ছেলেটা বহু টাকা খরচ করছে আমাদের জন্য। আচ্ছা, এরে মারছে, আনোয়ার করে একটা ছেলেরে মারছে 25 লাখ টাকার বিনিময়ে। আচ্ছা, বাদশাকুড়া জিঞ্জিরের একটা লোককে মারছে, একই ঘটনা। মঞ্জু মেম্বার করে একটা আওয়ামী লীগের পপুলার অনেস্ট লোক, তারে মারছে। ভোট কি আমার এমনি গেছে নাকি, বুঝলেন না আপনি? ভোট 13টা মার্ডার, একটা না। আরে সর্বনাশ। আমি কেরানীগঞ্জের মানুষ এখন না বলতে সর্বনাশ কি করছে, সর্বনাশ। এই জন্য সে এখন থেকে চলে যেতে চায়। হ্যাঁ, এইখানে কেরানীগঞ্জে 2টা সিএনজি পাম্প করছে আমার। হ্যাঁ, একটা মার্কেট করছে 2.5 বিঘা জমির উপর 246টা দোকান। আচ্ছা আচ্ছা। একটা দোকান অন্ধেও 50 লাখ টাকা দাম। আচ্ছা, নিবে 250 থেকে 300 কোটি টাকার এই মার্কেটটা। আচ্ছা আচ্ছা। টাকা যে কি ওর, আরে বাপ রে বাপ। ওই যে সিদ্ধেশ্বরী, আরে সরি সেগুন বাগিচা এন্টি কারাপশনের উল্টা দিকে যে 14 তলা বিল্ডিংটা, হ্যাঁ হ্যাঁ, পার ফ্লোরে 6টা করে ফ্ল্যাট, এই বিল্ডিংটা ওর। গুলশানের 4টা বাড়ি উঠেছে পেপারে, একবারে মিথ্যা উঠেনি আর কি। একটাও না। বসুন্ধরা থেকে 2টা বাড়ি লইছে ওই ইয়েতে গুলশানে। আরে বাপ রে বাপ। আর নিজে লইছে 2টা। মানে এই ক্ষমতা আর বিএনপি কে এরা হচ্ছে নিজের সম্পত্তি করেছেন। না ম্যাডাম, নিজের সম্পদ হিসাব করুক আর আমাদের সম্পদ হিসাব করুক। ডিএসএস এর 2টা বাড়ি, গুলশানে 4টা, বনে যে বনানীতে একটা, আর বনের পাশে। তো তারপরে শ্যামলীতে একটা, সেগুন বাড়িতে একটা। আর গুলশান ওই যে ইয়েতে আপনার মোড়ের উপরে তো তোর একটা ইয়ে করেছে। হ্যাঁ, গুলশানে তো আগে থেকে তার 5 কাঠা ইয়ে ছিল আর কি। 5 কাঠা ওইটা 91-এ নিচে। 91-এ নিয়েছে। নিজের নামে একটা নিচে, শ্বশুরের নামে একটা নিচে। আর খাবারের সে জমি কিনছে 250 বিঘা। ওরে সর্বনাশ। ওই যে 60 বিঘার জমিতে মামলা খাইছে ওর বই। ও তো জেল থেকে বাঁচবে না। আরে বাপ রে বাপ।
ওর দুর্নীতি মামলা তো শাস্তি না হয়ে উপায় নাই। এগুলো তো নেচারই হচ্ছে ইয়ে নেয়, প্রতিশোধ নেয় এত পাপ করলে। যাই হোক, ইয়ে কথা বলেন। আমি এখন এলাকায় গিয়ে যাই তো। জি জি জি। এখন আমার কাছে তো মানুষ মন খুলে সবই কয় শুনি। কথা বলতে পারতো না। আমার তো আগে পিছে গাড়িও লাগে না। লাগে না? না না, আমি তো বেরিয়ে থেকে নামি, সিএনজি থেকে নামি। না আপনি এমনিও তো চলেন, ঢাকা শহরও তো চলেন নর্মালি। হ্যাঁ, গাড়ি পেলে গাড়িতে যাই, নিলে এমনি যাই। আমার সিএনজি গাড়ি থাকে। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি কেউ তো আমার গালি দেয় না। না, এবং আওয়ামী লীগের না তারা যথেষ্ট কিন্তু ইজ্জত দেয়। তো বটেই। বক্তৃতা করতেও তো কম ছাড়েন না, তারপরেও না পার্সোনালি তো মানুষের ক্ষতি করেন না, তাই না? ওই সুনামটাই ব্যক্তিগতভাবে যে ওই ভিন্ডিকটিভ বা মানে ধ্বংস করে দিব একেবারে, না বাড়ি উচ্ছেদ করে দিব, এটা তো না। ওই কথা ওই একার জীবনে করিও নি, তার লগে করিনি। এই জন্য আজকে আপনি ওনার সাথে কথা বলেন, আর আপনি তো কথা বললে আমি বাদ বাকিটা আমি সেরে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে।